প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটি সবচেয়ে বড় গুনাহ? কোরআনের জ্ঞান না থাকা নাকি শিরকের গুনাহ? এটি ছিল আমাদের আলোচনার বিষয়। এ পর্যন্ত 7টি পর্বে কমন সেন্সের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহ হলো অতি বড় গুনাহ। কমন সেন্সের রায় হলো প্রাথমিক রায়। এটিকে কোরআনের তথ্য দিয়ে যাচাই করে আমরা জানতে পেরেছিলাম কোরআনের জ্ঞান না থাকাই হলো সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহ হবে অতি বড় গুনাহ। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেই কোরআনের চূড়ান্ত রায়কে সমর্থনকারী কোনো হাদিস আছে কিনা সে বিষয়ে পর্যালোচনা বা আলোচনা করা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, ইসলামী জ্ঞান অর্জনের নীতিমালা অনুযায়ী একটি বিষয় সম্পর্কে কমন সেন্স বা কোরআনের তথ্যের মাধ্যমে যদি আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি, তাহলে সে বিষয়ে আর হাদিসের পর্যালোচনা না করলেও চলে। এর কারণ হচ্ছে, যে বিষয় কোরআনে আছে সে বিষয়ের ঠিক অনুরূপ কিংবা ব্যাখ্যামূলক বক্তব্য অবশ্যই রাসূলের সুন্নাহ থাকবে। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্বই দিয়েছিলেন কোরআনকে কথা, কাজ এবং অনুমোদনের মাধ্যমে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়া। আর এই তথ্যটি রয়েছে সূরা নাহলের 44 নম্বর আয়াতে। অন্যদিকে কোরআনের তথ্যের বিপরীত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে না। এই তথ্যটি রয়েছে সূরা হাক্কার 44 নম্বর আয়াতে। তাই নিশ্চয়তা সহকারে বলা যায়, সবচেয়ে বড় গুনার ব্যাপারে ইসলামের চূড়ান্ত রায় সমর্থনকারী হাদিস তথা শিরক অতি বড় গুনাহ, আর কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ, এই কথাটি সমর্থনকারী হাদিস অবশ্যই রাসূলের হাদিস হিসেবে আমাদের বিভিন্ন হাদিস গ্রন্থে সংকলিত রয়েছে। কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো কোনো একটি বিষয়ে দুই একটি হাদিস জানতে পারলেই সে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত জ্ঞান অর্জিত হয়েছে বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি এমনটি ভাবলে হবে না। তার কারণ হচ্ছে, হাদিসের জ্ঞান অর্জনেরও উসুল রয়েছে, নীতিমালা রয়েছে। আর সেই নীতিমালা হলো সঠিক হাদিস কোরআনের সম্পূরক বা অতিরিক্ত হবে, কখনো এর বিপরীত হবে না। একই বিষয়ের সকল হাদিস পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। হাদিস কমন সেন্সের প্রতিষ্ঠিত রায়ের বিপরীত হবে না, কিংবা হাদিস বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের কোনো বিপরীত হবে না। এই চারটি যে উসুল বা নীতিমালা, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হলে। তো আমরা এই চারটি নীতিমালাকে মাথায় রেখে আমরা হাদিস নিয়ে পর্যালোচনা করব, যে সবচেয়ে বড় গুণের বিষয় হাদিস কি বলছে। তো আমি আজকে একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উবাইদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করা সনদের পঞ্চম ব্যক্তি মুহাম্মদ বিন ওয়ালিদ বিন আব্দুল হামিদ থেকে শুনে তার হাদিস গ্রন্থে লিখেছেন। উবাইদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুনাহ সম্বন্ধে আলোচনা করলেন, অথবা তাকে বড় গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অবৈধভাবে কাউকে হত্যা করা এবং পিতামাতার নাফরমানি করা। অতঃপর তিনি বললেন, এখন কি আমি সবচেয়ে বড় গুনাহ কোনটি তা কি তোমাদের বলবো? তিনি বললেন, তা হচ্ছে মিথ্যা বলা, অথবা তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। শুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রবল ধারণা তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। শুধু এটি হচ্ছে মুসলিম শরীফের 144 নম্বর হাদিস। তো এই হাদিসখানিতে আপনারা সরল অনুবাদটি যদি একটি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন এই হাদিসখানিতে তিনটি বড় গুনাহের কথা বলা হয়েছে। সে গুনাহ তিনটি হলো আল্লাহর সাথে শিরক করা, অবৈধভাবে কাউকে হত্যা করা, পিতামাতার নাফরমানি করা। আর সবচাইতে বড় গুনাহ হিসেবে তিনি মিথ্যা প্রচার করা তথা মিথ্যা সাক্ষ্য দেওয়াকে উল্লেখ করেছেন। তো আমরা জানি প্রিয় দর্শক, ইসলামী জীবন বিধানে
কোরআনের বিপরীত কথাই হলো মিথ্যা কথা, অর্থাৎ কোরআনের বিপরীত যত কথা আছে সেগুলো মিথ্যা কথা। তাহলে এই হাদিসখানির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআনের বিপরীত কথা বলা শিরকের চেয়েও অনেক বড় গুনাহ। অন্যদিকে কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের বিপরীত কথা বললে দ্বিগুণ গুনাহ হবে, যিনি কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও কোরআন সম্পর্কে মিথ্যা কথা প্রচার করছেন। তাহলে এর কারণ হচ্ছে যে ব্যক্তি কোরআনের জ্ঞান রয়েছে সে ভুল করে কিংবা ইচ্ছাকৃত করে দু একটি ভুল কথা বা কাজ করতেই পারেন, কিন্তু যার কোরআনের জ্ঞান নেই তিনি কিন্তু মনের অজান্তে সারা জীবন শিরক সহ অন্যান্য অনেক গুনাহ করে যেতেই থাকবেন। এর ফলে মানব সমাজ এবং মুসলিম উম্মাহ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রিয় দর্শক, এই হাদিসখানির মাধ্যমে আমরা অত্যন্ত সহজে বলতে পারি কোরআন না জানা শিরকের চেয়ে অনেক বড় গুনাহ, অর্থাৎ কোরআনের জ্ঞান না থাকা শিরকের থেকে অনেক বড় গুনাহ। আর এই হাদিসখানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় গুনাহ হিসেবে শিরকের গুনাহ, অবৈধভাবে হত্যা করা এবং পিতামাতার নাফরমানি করা। তবে এই তিনটি গুনাহের ভিতরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের গুনাহকে সর্বপ্রথমে উল্লেখ করেছেন এবং এরকম হাদিস আরও বেশ কয়েকটি রয়েছে। তাহলে এই তিনটি বড় গুনাহের ভিতরে শিরকের গুনাহ অধিক বড় গুনাহ কিংবা অতি বড় গুনাহ, এই কথা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। যদি এখানে প্রথমে বলার কারণে যদি বড় গুনাহ হিসেবে ধরা হয় তাহলে কিন্তু সে কথাটি আমরা বলতে পারি। তাহলে কিন্তু সেই হাদিসখানির আলোকে আমরা অত্যন্ত সহজেই বলতে পারি শিরকের গুনাহ অতি বড় গুনাহ আর কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ। সুধীমণ্ডলী, আমি আলোচনা আজকে এখানেই শেষ করব। আবার সামনে আরও দুইটি হাদিস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ। সেই পর্বটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।